আসসালামু আলাইকুম। আজ আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে এসেছি কিভাবে দোকানের মতো পারফেক্ট কনডেন্স মিল্ক তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আসছে কোরবানি ঈদে এই কনডেন্স মিল্ক তৈরি করে রেখে আপনারা ঘরে যে কোনো প্রকার ডেজার্ট আইটেম কিংবা সেমাই রান্না করতে পারবেন। চলুন দেখে নিই কনডেন্স মিল্ক তৈরি করতে আমাদের কি কি লাগছে। এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিচ্ছি আর এর ভিতরে আমি দিয়ে দেবো 3 কাপ লিকুইড গরুর দুধ আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। এ পর্যায়ে আমি চুলার জালটা বন্ধ হয়ে রেখেছি। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার জালটা অন করে দেব আর চুলার জালটা মিডিয়াম টু লো আঁচে রেখে দেব যাতে করে চিনিটা ভালোভাবে গলে যায়। আর এ পর্যায়ে যখন এটা ফুটে উঠবে তখন দুধের ঘনত্বটা বেড়ে যাবে, কারণ চিনিটা গলে গিয়েছে আর দুধের ঘনত্বটা এই জন্য বেশি হয়ে গেছে। এ পর্যায়ে ভয় পাবার কোনো কারণ নেই, এটাকে জাল করে আমরা কনডেন্স মিল্কের যে ঘনত্বটা সেই পর্যন্ত করে নেব। দুধ জাল করতে করতে যখন কনডেন্স মিল্কের মতো একটা ঘনত্ব চলে আসবে, আপনাদেরকে আমি চামচের সাহায্যে দেখাচ্ছি, এমন ঘনত্ব চলে আসলে এ পর্যায়ে আমি এর ভিতর দিয়ে দেবো 1/4 চা চামচ বেকিং সোডা। অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং সোডা ছাড়া বেকিং পাউডার দেওয়া যাবে না। আর যখনই আমরা বেকিং সোডা দিব এটা ফুলে উঠবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ এটা ফ্লাফি হচ্ছে আর এর ঘনত্বটা বেড়ে যাচ্ছে। বেকিং সোডা দেওয়ার পর এটাকে ভালোভাবে নেড়ে যেতে হবে আর এ পর্যায়ে চুলার জালটা কিন্তু একেবারে লোতে দিতে হবে, কারণ এভাবে ফোমি হয়ে উঠবে। আর এতে ভয় পাওয়ার কোনো কারণে আমি সাইডে যেগুলো ছিল সেগুলো একেবারে নেড়ে চেড়ে নিচ্ছি আর এটাকে জাল করে নিচ্ছি। ঠান্ডা হলে এটা এমনিতেই স্বাভাবিক ফর্মে চলে আসবে। এ পর্যায়ে এটা রান্না করা হয়ে গেছে। এবার এটাকে সরিয়ে নিয়ে আমি একটা ছাঁকনিতে এটা ছেঁকে নেব। গরম থাকা অবস্থায় এটা মনে হবে ঘনত্বটা একটু কম আছে, কিন্তু এতে আপনারা ভয় পাবেন না, কারণ ঠান্ডা অবস্থায় এটাকে আরও একটু ঘনত্ব বাড়িয়ে দেবে। এ পর্যায়ে স্মুথি একটা ব্যালেন্স আনার জন্য আমি এটাকে ছেঁকে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের চটজলদি কনডেন্স মিল্ক রেসিপি। আর এটা দিয়ে যে কোনো ডেজার্ট আইটেম কিংবা সেমাই রান্না করতে পারবেন খুবই ইজিলিভাবে। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।